ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান স্যারকে শুনি। আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হলো ইউজিসি রিপোর্ট বলছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা পড়তে যায় তাদের সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে কলা ও মানবিক অনুষদে, এরপরই আছে হলো সামাজিক বিজ্ঞান অনুষদ, এবং প্রকৌশল এবং কারিগরি শিক্ষা সবার শেষে সবচেয়ে কম। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি পড়ে হলো প্রকৌশল ও প্রযুক্তি, তারপরে আছে হলো ব্যবসা শিক্ষা, তারপরে হচ্ছে কলা ও মানবিক। তো এই প্রবণতাটা বিপরীত প্রবণতা বলতে পারি পুরোপুরি, এটা কেন? স্যার যেটা বললেন যে সম্ভাবনাটা বাড়বে, সেই জায়গাটাই আমরা সবাই প্রত্যাশা করি যে আমাদের ইউনিভার্সিটিগুলা, সেটা পাবলিক হোক বা প্রাইভেট হোক, দিন শেষে সবাই কন্ট্রিবিউট করবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে। যে হিউম্যান রিসোর্সটা আমার দেশের ওই যে আমরা যে 129 আছি এখন, ওই র্যাঙ্কিংটা আস্তে আস্তে উপরে বাড়াবে আর কি। আমার দিন শেষে কিন্তু আমার ইউনিভার্সিটি র্যাঙ্কিং না, এটা আমরা অনেকেই, ইভেন আমরা যদি একটু চিন্তা করি, হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটি পিএইচডি চালু করা, অনেকেই বলবে হ্যাঁ শুরু করা উচিত, আবার কেউ বলবে একটু চিন্তা করো। এটা কিন্তু বাস্তবতা। আমরা নিজেরা লিখে দিব নীতিমালা কী হবে, নাকি এটার একটা ফর্মাল প্রসিডিউর হবে, যে প্রসিডিউরটা সবাই ট্রাস্ট করবে। ফার্স্টে একটা ওয়ার্কশপ করবে এবং সেই ওয়ার্কশপের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে আমরা একটা ফিজিবিলিটি স্টাডিতে যাব, যাতে দিন শেষে যাতে ওই প্রশ্নটা না থাকে যে একটা খুবই, ওনারা বলছে ফান্ড আছে, সমস্যা নেই, আপনারা একটু যদি 1 মাসের জায়গায় 2 মাস সময় লাগে, হ্যাঁ, তাও ওই সিদ্ধান্তটা যাতে খুব সবার পছন্দ মতো সিদ্ধান্ত হয়, একটা রিসার্চ বেস সিদ্ধান্তের দিকে ইউজিসি যেতে চাচ্ছে আর কি। স্যার যেটা বললেন যে টিচার ট্রেনিং পাইনি আমরা 22 বছরে, ঢাকা ইউনিভার্সিটি এই জায়গাটায় গত সময়টাই 5-7-10 বছরে আইকিউসি যে কনসেপ্টটা আসলো, তারপরে কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্ট করছে। এবং আমরা অনেকটা এভাবে বলি অনেক সময় যে ঢাকা ইউনিভার্সিটি অলমোস্ট এভরিডে টিচার ট্রেনিং চলতেছে, আজকেও চলতেছে, গেট ফাউন্ডেশন প্রোগ্রাম চলতেছে আমাদের এখানে। একটা পিওলো একটা যোগ্যতা। তাহলে আমরা দিন শেষে আমি একজন শিক্ষক, আমি বলতে পারতেছি কি না এখনও, যারা আমরা রান করতেছি, যে আমার এই কোর্সে আমার শিক্ষার্থী কী কী যোগ্যতা অর্জন হইলো। আমরা কিন্তু বারবার বলতেছি কোয়ালিটি এডুকেশন, এই যে ডাইমেনশনে, কিন্তু তারা কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না, কিন্তু তারা কিন্তু চেঞ্জ করছে এখন এটাকে। আপনারা যারা একটু আপডেট আছেন তারা জানেন যে এখন বলতেছে নলেজ, যেটা ছিল এই যে ডাইমেনশনের এডুকেশন, এটাকে বলতেছে এখন নলেজ। 2022 বা 23 সাল তারা চেঞ্জ করছে এটাকে 20 সালের দিকে। নলেজ কি? ওই দেশগুলো একটু র্যাঙ্কিং আগে থাকবে যারা এখন নলেজ ক্রিয়েট করতে পারে। কারণ হয়তো বা আমরা কোয়ালিটি এডুকেশন দিয়ে সবাই দৌড়াচ্ছি, একটু আগাচ্ছি, ওটা দিয়ে হচ্ছে না, এখন আমাকে নলেজ ক্রিয়েট যারা করতেছে তারা কিন্তু আগে থাকবে। তাহলে নলেজ ক্রিয়েট কীভাবে করবেন? থ্রু রিসার্চ। একটা স্টুডেন্ট বেরোচ্ছে, তাকে তো আমরা থামায় রাখতে পারতেছি না রিসার্চ করার জন্য, অনেকে করতেছে কাজগুলো, কোলাবোরেটিভভাবে স্টুডেন্টকে নিয়ে কাজ করতেছে। তাহলে এই জায়গাটাতে আমাদের মনে হয় আরও সম্ভাবনা আছে, সুযোগ আছে এখানে আরও কন্ট্রিবিউট করার। ইউজিসি আমার মনে হয় না নেগেটিভ কোনো রেজাল্ট নিয়ে আসবে সামনে, আমি যে কমিটি কাজ করতেছি পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে আমরা আশা করি। আমি যেমন সেকেন্ড হয়ে আমি স্বপ্ন দেখি না টিচার হবো। আর এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পাশ করলে আপনার অন্তত একটা বছরে 50 জন 60 জন ফিজিক্সে পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি টিচার সুযোগ আছে। তাহলে আমার এই মধ্যম যারা মেধাবী শিক্ষার্থী, যারা কিছু পড়ে না, পরীক্ষা আগে পড়ে, তাই না, তারাও কিন্তু এখন টিচার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? স্পেস আছে, স্কোপ তৈরি হয়ে গেছে। আমাদের স্যারের যে কথা বললেন যে কোয়ালিটি টিচার, কোয়ালিটি স্টুডেন্ট, আমাদের স্যার যদি আমরা 1 লক্ষ A+ ধরি এইচএসসিতে, ধরেন মানসম্মত না 50,000, একটা বেসে 200 বা 400 ছেলে যারা হয়তো সব জায়গায় চান্স পাবে এরকম ছেলে থাকে, আর বাকি সবাই কিন্তু ওই দিনটা কেমন করতেছে তার উপর নির্ভর করে। অনেক ছেলে আছে যে কুয়েটে চান্স পায় নাই, বুয়েটে চান্স পাচ্ছে, আবার বুয়েটে চান্স পাইছে, ঢাকা মেসে চান্স পাচ্ছে না, এই ঘটনা ঘটে। ওই স্ট্যাবেল স্টুডেন্ট কিন্তু পাবেন 500 একটা বেসে, যারা যে কোনো জায়গায় চান্স দিচ্ছে, তার পরীক্ষা সব জায়গায় চান্স পেয়ে যাচ্ছে। তা আমার কাছে মনে হয় এদেরকে এই কোয়ালিটি অ্যাসুরেন্সে আপনাদের আরও কীভাবে ইনভেস্ট করা যায়, আমি পাবলিক প্রাইভেট সব জায়গায় বলতেছি, এবং সেখানে আপনাদের যেটা কন্ট্রোলটা আপনাদের হাতে, এখানে স্কোপটা অনেক বেশি। এই জায়গাটা করলে হয়তো আপনাদের প্রোডাক্টটা আরও বেশি, ওই যে আমরা দিন শেষে যে বলতেছি কী নাম, যে আমাদের কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হবে, যারা দেশে কন্ট্রিবিউট করতে হবে, দেশের উন্নয়নে কন্ট্রিবিউট করতে হবে, সেই জায়গাটা আরও বেশি স্ট্রং সুযোগ আছে আর কি। কলা ভবনে এটা আসলে আমার কাছে মনে হয় যে আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করা, ওইখানে কতজন কি সাবজেক্ট পড়তে যায়, পাবেন না কাউকে ফিলোসফি পড়তে গেছে, পাবেন না কাউকে ইভেন ইংলিশ পড়তে গেছে,
সবাই পড়তে যায় কম্পিউটার সায়েন্সে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, যেহেতু এই বিষয়গুলো অ্যাপ্লাইড। আর ওইটাকে একটাই কারণ আমরা মনে করি যে সেটা হলো যে পাবলিক ইউনিভার্সিটিগুলো মূলত অ্যাপ্লাই সাবজেক্টে বেশি কাজ করে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এই কারণে তাদের এই রেশিওটা প্রকৌশল বা এই জায়গাতে সিইসি অনেক, ব্র্যাক ইউনিভার্সিটি একটা বেসে করে ছাত্র পড়ায়, এটা মানে এটা মানে অনেক অনেক স্টুডেন্ট পড়ে, সে এইভাবে তো সুতরাং হিসাব করলে তাদের বেশি হবে, এটা খুব স্বাভাবিক আর কি।